আসসালামু আলাইকুম। দাখিল অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আগামীকাল তোমাদের যাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা, তোমাদের জন্য আজকের এই প্রশ্নটি। আমরা সম্পূর্ণ প্রশ্নটা একটু দেখে নিই। এই প্রশ্নটা একটু ঝাপসা আছে, তাই আমি হাতে লিখে নিয়েছি। তোমরা যদি দেখো প্রথম থেকে সঠিক উত্তরগুলো। ১. তাম্রলিপি ইতিহাসের কোন ধরনের উৎস? ক. সাহিত্যিক, খ. প্রত্নতাত্ত্বিক, গ. লিখিত, ঘ. অপ্রচলিত। তাহলে একের উত্তর গ. লিখিত। ২. সামাজিকীকরণের দ্বিতীয় বাহন? ক. শিক্ষা প্রতিষ্ঠান, খ. প্রতিবেশী, গ. মসজিদ, ঘ. ক্লাব। তাহলে ২ এর উত্তর ক. শিক্ষা প্রতিষ্ঠান। ৩. মিশরীয় সভ্যতা কোন নদের তীরে গড়ে উঠেছিল? ক. সিন্ধু, খ. নীল, গ. গঙ্গা, ঘ. হোয়াংহো। তাহলে ৩ এর উত্তর খ. নীল। ৪. সুমেরীয়দের লিখন পদ্ধতির নাম কি? ক. হাইরোগ্লিফিক, খ. কিউনিফর্ম, গ. ব্রাহ্মীলিপি, ঘ. গিলগামেশ। তাহলে ৪ এর উত্তর খ. কিউনিফর্ম। ৫. রেনেসাঁ শব্দের অর্থ কী? ক. পুনর্জাগরণ, খ. যুগ, গ. জন্মানো, ঘ. মৃত্যু। তাহলে ৫ এর উত্তর ক. পুনর্জাগরণ। ৬. তৈগা শব্দের অর্থ কী? ক. সমতলীয় বন, খ. সরলবর্গীয় অরণ্য, গ. পাহাড়ি বন, ঘ. উপকূলীয় বন। তাহলে ৬ এর উত্তর খ. সরলবর্গীয় অরণ্য। ৭. বাংলাদেশের উপকূলীয় তটরেখা কত কিলোমিটার দীর্ঘ? ক. ৭০৫, খ. ৭০৭, গ. ৭১০, ঘ. ৭১১। ৭ এর উত্তর ঘ. ৭১০। ৮. তাম্রশাসন মূলত কি? ক. ভূমি ক্রয় বিক্রয় দলিল, খ. রূপার পাতে লেখা আদেশ, গ. বাজার শাসন, ঘ. ভ্রমণ বৃত্তান্ত। ৮ এর উত্তর ক. ভূমি ক্রয় বিক্রয়ের দলিল। এখানে একটি ৯ নং এর আগে একটি দৃশ্যপট আছে, তো দৃশ্যপটটি আমরা আগে দেখে নিই। নিচের দৃশ্যপটটি পড়ে ৯ নং প্রশ্নের উত্তর দাও। রায়হান তার দাদির কাছ থেকে তাদের বংশের ইতিহাস সম্পর্কে জানতে পারে। তার পূর্বপুরুষেরা জমিদার ছিলেন। তাদের বাড়িতে এখনও জমিদারি আমলের অনেক স্বর্ণমুদ্রা, রৌপ্য, মৃৎপাত্র ও শিল্পকীর্তি আছে। এছাড়া পুরনো একটি সিন্ধুকে রায়হানের পুরনো দিনের কিছু বই ও দলিলপত্র পায়। ৯. রায়হানদের বাড়িতে ইতিহাসের যে উপাদান পাওয়া যায় তা হল: ক. লিখিত ও অলিখিত, খ. লিখিত, গ. প্রত্নতাত্ত্বিক, ঘ. লিখিত। তাহলে ৯ এর উত্তর গ. প্রত্নতাত্ত্বিক। ১০. বাংলা অঞ্চলের কোন বস্ত্রটি বিপুল খ্যাতি অর্জন করেছিল? ক. জামদানি, খ. মসলিন, গ. তাঁত, ঘ. সিল্ক। তাহলে ১০ এর উত্তর খ. মসলিন। ১১. ৩০ দিনে এক মাসের হিসাব সর্বপ্রথম আবিষ্কার করেছিল কারা? ক. সুমেরীয়রা, খ. মিশরীয়রা, গ. এশিরীয়রা, ঘ. কেলডীয়রা। তাহলে ১১ উত্তর খ. মিশরীয়রা। তারপর ১২-র আগে নিচের দৃশ্যপটটি পড়ে ১২ নং প্রশ্নের উত্তর দাও। রিফাতের বাবা মানচিত্রে রাশিয়া, কানাডা, সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড, জাপানের দ্বীপ এবং মঙ্গোলিয়া পর্যন্ত বিস্তৃত একটি বায়োম দেখাচ্ছিল। রিফাতের বাবা বলল, এই বায়োম সরলবর্গীয় বৃক্ষ দেখা যায় এবং এই বায়োমে সারা বছর তুষারপাত লক্ষ্য করা যায়। ১২. রিফাতের বাবার প্রদর্শিত বায়োমটি কোন বায়োম নির্দেশ করে? তাহলে আমরা প্রশ্নগুলো যদি এখানে দেখে নিই। ১২. সিফাতের বাবার প্রদর্শিত বায়োমটি কোন বায়োমকে নির্দেশ করে? ক. তুন্দ্রা, খ. তৈগা, গ. সামুদ্রিক, ঘ. বনাঞ্চল। তাহলে ১২ এর উত্তর খ. তৈগা। ১৩. বনাঞ্চলকে পৃথিবীর ফুসফুস বলা হয়। ক. প্রেবি, খ. চিরহরিৎ, গ. আমাজন, ঘ. লাউছড়া।
13 উত্তর খ চিরহরিৎ। 14 নিচের কোনটি সরকারের আইন বিভাগের কাজ? ক আইন প্রয়োগ করা, খ আইন দিয়ে শাসন চালনা, গ আইন সংশোধন করা, ঘ আইনের দ্বারা বিচার কাজ করা। 14 উত্তর গ আইন সংশোধন করা। 15 পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করেন কারা? ক সুমেরীয়রা, খ গ্রিকরা, ঘ ভারতীয়রা, ঘ ফিনিশীয়রা। 15 উত্তর খ গ্রিকরা। শিক্ষার্থীরা, আমাদের সঠিক উত্তরগুলো 15টি শেষ হলো। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখব। এক কথায় উত্তর, 10টির উত্তর দিতে হবে। 10 নম্বর। 1 গঙ্গারিডাই রাজ্যের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? 2 প্রতি 4 বছর পর পর 366 দিনে বছর গণনার রীতি চালু করেছিল কারা? 3 সূর্যঘড়ি আবিষ্কার করেছিল কারা? 4 ধনতান্ত্রিক অর্থব্যবস্থা চালু করেছে এমন 2টি দেশের নাম লেখো। 5 সামাজিক নিয়ন্ত্রণকে কয় ভাগে ভাগ করা যায়? 6 হাইরোগ্লিফিক শব্দের অর্থ কী? 7 তৈগা কোন ভাষার শব্দ? 8 মেসোপটেমিয়া সভ্যতার অগ্রদূত বলা হয় কোন সভ্যতাকে? 9 বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি? 10 শিল্প বিপ্লব শুরু হয় কোন শতকে? তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বর করে, যেগুলো 10টা থাকবে 20 নম্বর। 1 তাম্রশাসন কি? 2 সতীদাহ প্রথা কি? 3 সামাজিকীকরণের 4টি বাহনের নাম লেখো। তারপর 4 নম্বর, বায়ুম বলতে কি বোঝায়? 5 জীববৈচিত্র্য বলতে কি বোঝায়? 6 সামাজিকীকরণ বলতে কি বোঝায়? 7 সুনীল অর্থনীতি বলতে কি বোঝায়? 8 বাংলা অঞ্চলের 5টি প্রত্নস্থলের নাম লেখো। 9 চতুর্থ শিল্প বিপ্লব বলতে কি বোঝায়? 10 টেকসই উন্নয়ন কি? তারপর হচ্ছে ক বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। 3 5 15 নম্বর। 1 সামাজিক সাংস্কৃতিক ইতিহাস কাকে বলে? সামাজিক সাংস্কৃতিক ইতিহাসে 5টি উৎসের নাম লেখো। 2 মিশরকে নীল নদের দান বলা হয় কেন? 3 রেনেসাঁ কি? মানব সভ্যতার ইতিহাসে রেনেসাঁ কিরূপ প্রভাব ফেলেছে? বিশ্লেষণ করো। 4 আমাদের বনজ সম্পদের টেকসই ব্যবস্থাপনার জন্য কী কী উদ্যোগ গ্রহণ করা যায়? 5 মানুষের জীবনযাত্রায় শিল্প বিপ্লবের প্রভাব বিশ্লেষণ করো। তারপর এখন হচ্ছে খ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। 1 নং সবুজের মা সবুজকে বললেন, তুমি প্রতিদিন টিভিতে একটি চ্যানেলে রাত 9টায় খবর পাঠের অনুষ্ঠান দেখো। অনুষ্ঠানটি নিয়মিত দেখে পাঠক পাঠিকার মতো সুন্দর করে কথা বলতে শিখেছ। মা সবুজকে আরও বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সময় মতো পড়তে বসবে, নিয়মিত বিকালে তোমার বয়সে ভালো ছেলেদের সাথে মাঠে খেলাধুলা করবে। ক মায়ের প্রথম উক্তিটিতে সামাজিকীকরণের কোন মাধ্যমটির ভূমিকা ফুটে উঠেছে ব্যাখ্যা করো। খ সবুজের সামাজিকীকরণে মায়ের শেষোক্ত বক্তব্য দ্বারা নির্দেশিত মাধ্যমটি কি সবচেয়ে গুরুত্বপূর্ণ? যুক্তিসহ উত্তর দাও। 2 নং রাজুদের ক্লাসে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের ক্লাস নিচ্ছিলেন জনাব আবির। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বলেন, 15 শতকে ঘটে যাওয়া একটি ঘটনা তৎকালীন বিজ্ঞান, দর্শন, শিল্প, সাহিত্য, সমাজে ও সংস্কৃতিতে বিপ্লবিক পরিবর্তন এনেছিল। এর প্রভাবে মানুষ আজও যৌক্তিক ও বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত গ্রহণের পথে হেঁটে চলেছে। এ ঘটনার একটি অবদান হল জাতিরাষ্ট্রের উত্থান, বিভিন্ন জাতিরাষ্ট্রের জাগরণের, বাণিজ্য বিস্তারের প্রয়াস পরবর্তীতে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার পথ সুগম করেছিল। ক প্রেক্ষাপটে ইতিহাসের কোন ঘটনার কথা বলা হয়েছে? এর ব্যাখ্যা দাও। খ মানব সভ্যতার উক্ত ঘটনার প্রভাব বিশ্লেষণ করো। তারপর হচ্ছে প্রেক্ষাপট 1। এখান থেকে হচ্ছে প্রেক্ষাপট 2। তারপর হচ্ছে প্রশ্ন। এভাবে 4 5 6 প্রশ্নগুলো দেখে গাইডের সাথে মিলিয়ে
তোমরা উত্তরগুলো পড়ে নেবা। তাহলে আশা করি এই প্রশ্নটা তোমাদের আগামীকাল হুবহু কমন পড়বে। ধন্যবাদ সকলকে। এবং যদি এই প্রশ্নগুলো এবং উত্তরগুলো তোমাদের কোনো উপকার এসে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকো। ধন্যবাদ সকলকে।